গাড়ি তো বালা নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ করে গাড়ি খিচ খেয়ে গেল, ঘটনাটা কি? না অনু মিয়া, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তোমারে বুঝায় করি। পাথর যদি অরিজিনাল হয় তাইলে মনে করো তুমি যেই বাসে চড়বা সেই বাসের ইঞ্জিন বইয়া যাইব, দুনিয়ার কাহিনী করলেও ইঞ্জিন আর স্টার্ট হইব। মনে হচ্ছে বুলেটে ময়লা জমছে রে। তুই এক কাম কর, প্যাসেঞ্জার নামাই দে, ইঞ্জিন বয়ে গেছে কেমন হয়। আল্লাহ, একদম অরিজিনাল জিনিসটা দিছ আমারে, একদম অরিজিনাল। ও ভাই ওই নামেন, গাড়ি যাবো না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। নামেন যান, আসেন নামেন। আরে তেজপাতি কারণ বেটা, গাড়িতে স্টার্ট নিয়ে নিছে। ও ভাই গাড়ি স্টার্ট নিয়েছে ভাই, জলদি আসেন, এখনই চলে যাবো ভাই। আসেন। আমি উঠি পরে স্টার্ট আবার বন্ধ হয়ে যাবে না। শরীরটা এখন ঝরঝরা লাগতেছে না? বলেছিলাম যে উঠে একটু গোসল দাও, দেখবা কেমন শরীরটা হালকা হয়ে যায়। একদমই ঠিক কথা কইছিল মা, তুই ছিলি বলে তো আমি বাইসে আছি। আমার পেটের চাল তো আমার দেখেই না, আর তুই হলি গিয়ে পরের মেয়ে। এখনই গরম গরম ভাতটা খায় নাও, তাহলে পরে দেখবা আরো ভালো লাগবে। আমার চাওয়ালটার কি যে হয়, দুদিন পর পরই খালি কোনে জানি উড়াল দেয়। কোনে যে যায়, কি যে খায়, কিরা জানে। এত ছাল করে না তো, তুমি যে তার জন্য এত চিন্তা করতেছো, সে করে তোমার জন্য? হ্যাঁ, এই যে একলা বাড়িটার মধ্যে তোমারে ফালায় থুয়ে যায়, তুমি কি খাচ্ছো, তুমি কি করতেছো, তোমার অসুখ হচ্ছে না বিসুখ হচ্ছে, সে খোঁজ নেয়? বাপের নেশায় পাইছে রে তারে, বাপের নেশায় পাইছে। বাপ যেমন সারা জীবন খালি মাটি খুঁড়তো, আর কত মাটির নিচে স্বর্ণের কলস আছে। গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে সে মাটি খুঁড়ে নেই। আজকে একদিন ভিটের মধ্যে মাটি খোঁড়া শুরু করলো, আমি তো একেবারে তাজ্জব বনে গেলাম। তারপর সে মাটি খুঁড়তে খুঁড়তে সে কবরের মধ্যে নিজেই কোন সময় মরে পড়ে থাকলো। হায় রে কপাল, কিন্তু সেই সোনার কলস আর খুঁজে পেল না। কাজ করো খালা, এবার তোমার সাওয়াল আসলে পরে ওরে বান্দার ব্যবস্থা করে ফেলাও। ঘরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আসো, দেখবা কেমন বান্দা পড়ে যায়। এরমের উড়নচন্ডী সাওয়াল রে কিটা বিয়ে করবে রে? আচ্ছা কুলসুম, তুই তোর মনের জ্বালে তারে বানবার পারলি না, তাই না? তুমি যে কি বলতিছো না, কিসের মধ্যে কি বলতিছো? আমি কি করছি আর আমার শাড়িটা কি বাজাচ্ছে? তাড়াতাড়ি খাও তো, জানো না আমার ঘরে একটা সৎমা আছে, পানিতে চুন খসলি পরে পেদানি দেবে না, তোমার আমি সারাদিন বসে থাকতে পারবো না। খায় না, আমি গেলাম। সোনার টুকরো মেয়ার, আল্লাহ তুমি ভালো রেখো আল্লাহ। কুলসুম, 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 কি জানে? আস্তে আস্তে। ওরে আল্লাহ, হাকিম ভাই তুমি? রংপুরে যাইছিস কিসের জন্য? কোন জীবনে প্রথম দেখেছিস আমার? শোন, কোনে ছিল এতদিন? আরে কোনে ছিলাম সেটা পরে কব না, এটা ধর। কি করছি মাথার ঠিক নেই, এটা তো এন দিয়ে যাবে না, তুই বেরোয় তো।
আচ্ছা আসতেছি আসতেছি। ওজন কিসের জন্য এর মধ্যে? বোমা টোমা নেই তো? আরে কি করছিস, আমার কি তোর সন্ত্রাসী মনে হয়? দেখো আবার আমারে কোনো বেজালের মধ্যে ফেলায় না। তোরে কি ভেজালে ফেলবো? সারা জীবন তো ভেজালের মধ্যে আমি পড়ে আছি। শোন, এবার যে জিনিসটা পাইছি একেবারে খাঁটি জিনিস, বুঝেছিস? কষ্টি পাথর, কোটি টাকার উপরে দাম। খুব সাবধানে রাখবি, বুঝেছিস? দুজন বুঝতেই না পারে, লুকিয়ে রাখতে হবে। একটা কথা মনে রাখবি, পৃথিবীতে একটা মানুষকেও যদি আমি বিশ্বাস করে থাকি সেটা হচ্ছিস তুই, বুঝেছিস? খিদে লাগছে, তোর ঘরে খাবার দাবার কিছু আছে? আছে, কলা খাবা? আরে এতগুলো কলা খাতি পারো? একটা ছিঁড়ে খাই। তো সব কিছু আমি শোধ করে দেবো, বুঝেছিস? কি শোধ দিবা তুমি? কি দিয়ে শোধ দিবা? যা দিয়ে শোধ দিবা সেটা তো তোমার মধ্যে নাই। দেখ খাতে খাতে যাই। বাপ, ও বাপ, তুই আর কোনোখানে যাইস নি। আমি একলা মানুষ, সারাদিন বাসায় থাকি, সারাটা রাত তোর চিন্তায় আমার ঘুম আসে না। চিন্তা তো করতে হবে না আমার, কোনো টেনশনও করতে হবে না। দিন ফিরে যাচ্ছে, আবার থাকবি না নে মা। এসব পচাল বাদ দিয়ে তুমি একটা কাজ করো দিন, তোমার চোখ দুটো বন্ধ করো দিন। চোখ দুটো বন্ধ করো, তারপর আমি করছি। এখন তুমি চিন্তা করো, আমাদের একটা দালান উঠেছে, আর সেই দালানের বারান্দায় দাঁড়ায় তুমি সানগ্লাস পরে দক্ষিণের বাতাস খাচ্ছ। কি গায়ে বাতাস লাগতেছে না মা? হয়, কেমন জানি একটা ঠান্ডা হাওয়া লাগলো মনে কর। তারপর মনে করো আমাদের একটা প্রাইভেট কার হয়েছে, লাল রঙের একটা প্রাইভেট কার, নিজেদের কার। সেই কারে করে তুমি আর আমি ঘুরে বেড়াচ্ছি। আহারে, এই সময় যদি তোর বাপ বেঁচে থাকতো। বাইসে থাকলেই পিছনের সিটে বসে পান খেত। আবার তো মরিয়ে গেছে, একটা মরা মানুষ, সেটা বাস্তবের মধ্যে তুমি টাইমে আনলে কিসের জন্য বলো দিন? আচ্ছা, তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই কি আলাদিনের চেরাক পাইছো? আমি কি পাইছি সে কথা তো আমি তোমারে কব না, তুমি সহ্য করতে পারবা না, এমনিতেই তোমার হাত দুর্বল। আর ক না বাজান, কলাম তো কওয়া যাবে না, সহ্য করতে পারবো না, স্ট্রোক করে। কারণ তোমার নিয়ে আবার হাসপাতালে টানটানি করতে হবে। এমনিতেই সারাদিন পাথরটাই নিয়ে আমার অবস্থা কাহিল। পাথরে কি ভাগ্য ফেরে রে? ফেরে মা, ফেরে। পাথরের মতন পাথর হলি ফেরে, আর তুমি যে পাথর ভাবিস না সে পাথর না। আচ্ছা, এত কথা করার দরকার নেই, তুমি ঘুমোয় পড়ো, তাড়াতাড়ি ঘুমোয় পড়ো, তা না হলে পরে ওই স্বপ্নে পাথরের সঙ্গে ঢুস খাওয়া নেই। তো কইছে পাথরের সঙ্গে আমি ঢুস খাবো? বহুদিন পরে এই চান্সটা হাতে আসে, জাস্ট বেঁচে দেয়া। ওরে বাবারে, কতগুলো তার, কতগুলো টাকা, কষ্টি পাথর বলে কথা। আরে হাকিম ভাই নাকি? এতদিন কইছিলেন বিলাত গেছিলেন নাকি? বিলাত গেছিলাম না, কই গেছিলাম? তোর যাই না দরকার আছে? মেজাজটা মনে হয় গরম আছে, বহ ঠান্ডা খাও। ঠান্ডা নরমাল কোন রাতে কাম হইব না, আমার কাম আছে, আমার বিজি আমি। আরে বহ, তোমার লাগে একটা গোপন খবর আছে। কি খবর দিবি? সব খবর তো মুখস্থ হয়ে গেছে আমার। অমুক জায়গায় সীমানার পিলার পাওয়া গেছে, ঠাডা পড়া লাশ পাওয়া গেছে, এটা টিকটিকিরে কালার কইরা ৫,০০০ টাকায় বেচছিলি আমার কাছে, আমি ভুলে গেছি না? হ্যাঁ,
হাকিম আর বলদ নাই, হাকিম চালাক হয়ে গেছে। সব লাইন গেট মুখস্থ হাকিমের। ৫,০০০ টাকা। কলা দেখা কত করে কলা? ভাই 10 টাকা। 500 কলা খাইলে ৫,০০০ টাকা সজিব। কেমনে খামু 500 কলা? খামু, ঠিকই খামু। ওইটার মজুরিতে দিবি, পরিশ্রম হইব আমার 500 কলা খাইতে। চা দে একটা। ভাই এই যে চা। ভাই এটা কি করতেছে? জিদে করতাছি, জিদে না টাকা শুধু কমনে। ৫,০০০ টাকা শুধু আমার লাগবে না? চা কত? 5 টাকা ভাই। পরে হিসাব করবো না। তো কি মনে হচ্ছে তোমাকে আমি মিথ্যে কথা করছি? তুমি দিয়ে যাওয়ার পরে তো আমি টেস্ট করেছি। আর আমি একবার শুনেছিলাম কোষ্টি পাথরের মধ্যে যদি সোনা দিয়ে ঘষা দেওয়া হয় তাহলে পরে নাকি দাগ কাটে। ঘষা দিয়ে তো আমি তাজ্জব। তাজ্জব হয়েছে? কি হয়েছে রে? আমি আমার কানের দুল জোড়া দিয়ে যেই তোমার কোষ্টি পাথরে ঘষা দিলাম সাথে সাথে হাত ভর্তি কালে উঠে আসিল। হাকিম ভাই তুমি এবারও ঠকিছো। আরে না, কিসের ঠকেছি? কি করছিস না করছিস? আমার মনে হচ্ছে তো ওই কানের দুল জোড়ায় ভেজাল আছে। কি করছো আবল তাবল? কানের দুলে ভেজাল হবে কিসের জন্য? এটা আমার মায়ের দেওয়া। তোর মার দেয়া জিনিস তোর মারে তো কিনে দিছে তোর বাপ। তোর বাপ মাতাল না? ওই তোর মারে বুজুং বাজুং বলে বুঝাইছে, ইমিটেশনের জিনিস। আর সে বেচারি হচ্ছে ওই আমার মতন বলদ, বিশ্বাস করে নিছে। তুই এক কাজ কর, দুল জোড়া আমার দে, আমি বাজারে দে স্বর্ণকারের তে এটা একটু পরীক্ষা করায় নিয়ে আসি। সত্যি করছো? হ্যাঁ, এটা ভেজাল না খাটি বুঝতে হবে না। দেখো কিন্তু সাবধানে নিয়েছো। ওরে না, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। এই শোন, তুই কিন্তু আমার ওই পাথরটারে ভেজাল মনে করে ফালাই দিস না। হ্যাঁ, যা বাড়ি যা। তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও, মায়ের দেওয়া। মরেও না, এত মানুষ মরে, এই সেমনিরা মরে না। আমার হচ্ছে যত জ্বালা আপদ। ওই খবরদার পাড়া দিবি না। নবাবের বেটি এখন অন্য সময় হয়েছে না? এই ওই বাড়িতে কি? ওই বাড়িতে কি তোর? হ্যাঁ, ওই বাড়িতে কি মধুর হাড়ি থিয়া দিছে তোমার লাগা? আর ওই বুড়িরে তোরা তো সেবা করার কি হইছে? ঘরে না দুনিয়ার কাম করে রইছে? আম্মা একটু আগে তুমি ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে গেলাম, উঠান টুঠান ঝাড়ু দিয়ে গেলাম। ওই দেখো, কথা কয়ে সারতে পারি না, কথা কইয়া সারতে পারি না, মুখে মুখে কথা কয়, একটা কথা মাত দিতে পড়তে দেয় না। এই সামনে, এই সংসারে কি আর কোনো কাম নাই তোমার উড়ান ঝাড়ু ছাড়া? হ্যাঁ, এই তরকারিগুলা কে কাটবো? তোর মনে হয় এ কাটবো? আম্মা আর যাই করেন, আমার মায়ের নিয়ে কোনো কথা কবেন না। ওরে বাবা, কি কি করছিস? এই হরম যদি হ্যাঁ, তুই আমার কথা কস, আমার মুখের উপরে কথা কস। এই 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 তুই মরতে পারস না? এই মুখে মুখে কথা কস, তুই মরতে পারস না? এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর মরণ দেয় না, আমার উদ্ধার করতে পারস না? এদিকে এদিকে, যদি মরতে না পারস গলার মধ্যে কলস দিয়ে তারপর ডুবটা পড়া মর, তবু আমারে রেহাই দে। আর ওই যে ওই বাদামের পিছনে পিছনে ঘুরস। ওই তুই এই পৃথিবীতে এত লুলা লাগনা খোরা কাটিরা দেখো না তুমি? এটির লগে যাই যুদ্ধ করতে পারো না, আমার উদ্ধার করতে পারো না? এই ওইসব কালা গায়ের রং দেখছিস তুই? তোরে কে নিব? কেউই নিব না। ওইসব কালা আমার হইছে গলার জ্বালা, বুঝছাস? মর যাইয়ে ডুববে মর, তবু আমার চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে যাবে, কিন্তু মাইরে ফেলাম আজকে। যা সাকেন বান্দিরছি বান্দি, যা তোর মার কলার মধ্যে ঢুকে মর। মা, গো তুমি আমার নিয়ে যাও মা। ভাই আসলে কি চিনা না একরত্তি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? না, সে কথা বলতেছি না। ওই সবাই ভাই আমার ওই সহজ সরল মানুষ তো, আমি সবাই ঠকায় লিখে কইলাম।
যদি আপনার বিশ্বাস না হলে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি দুল অন্য বিক্রি করে দেন। ও না, তাহলে ওই যে 1 টাকা তো দেননি, সেটা দেন। ওই যে পুরো টাকাটা আপনারা দিলাম। ও, এটা 1 টাকা। হ্যাঁ ঠিক আছে। এই যে হাকিম ভাই, হাকিম ভাই, এই আমার দুল দাও। ভালো আছিস? দুল দুল তো দুল যা ভাবিছিলাম তাই হয়েছে, বুঝছিস? মানে কি? মানে হচ্ছে তোর এই দুল ওটা হচ্ছে ভেজাল, একটা দুটো দোকান না, আমি অনেকগুলো স্বর্ণকারের দোকানে গেছি, ওই টেস্ট করাইছি, ওটা ইমিটেশনটা ভেজাল। আমার দুল ভেজাল হোক আসল হোক, আমার দুল নিছো, দোল ফেরত দাও। ওরে মিজাজ গরম হয়েছে, সে দুল কোথায় ফেলাই দিছি তার কোনো মনে আছে আমার? কি করছো? হালাই দিছো মানে? তুই বুঝতে পারতিস বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মাইরে ফেলবে, আমাকে আস্ত রাখবি না। কিছু হবে না, কটা দিন একটু কান ঢাইকে রাখবি, চুল টুল দিয়ে ঢাইকে রাখবি, ও অসুবিধে নেই। আমার এই পাথর সেল হয়ে যাচ্ছে, বুঝছিস? সেল হওয়ার পরে তোর পাততে মাথা পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবো। কথা হয়ে গেছে, ফোন করেছে আজকে, সেই কাজে আমি যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। হাকিম ভাই, আল্লাহর কসম করছি, আমার দুল যদি না দিছো তাহলে পরে তোমার পাথর দিয়ে গেলাম, তোমার মাথা আমি ফাটায় দিব। এই দেখি কি ব্যাপার? এই তোর কানের দুল কই রে? ও বুঝতে পারছি, এই যে কন্যাগরের লগে ঢলাঢলি করে তারপরে দিয়েছেন কানের দুলটা। আম্মা, আপনি সব সময় আমার সাথে এরকম বাজে কথা বলেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার করতে পারেন না? সেইটাই তো, আপনি হইলেন সৈয়দ বংশের মাইয়া। এই শুনবি, এই আমি তোর কাছ থেকে ভালো ব্যবহার শিখবো নাকি? আম্মা দেখেন, কানের দুলটা আমার মায়ের, আমি কি করছি সেটা আপনারা জানানোর কোনো প্রয়োজন নাই। রে বাবা, সাল্লাই কুত্তার বাগা নামে হালুম হালুম করে। কাটটা খাস? হ্যাঁ কাটটা খাস কেন? আমার বাপেরটা খাই? এই তোর বাপেরটা খাস মানে কইতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় একটা দামড়ি মাইয়া, এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, কেউ তো নিতে আহে না, আবার কানের বাপের দেখাই লজ্জা সরম। এই যে শাহজাদি নবাব সলিমুল্লাহ চলে আইছে, নিজের তো তাল নাই, ডক ডক কইরা মদ খাইয়া বেতাল হয়ে করে ঢুকে। এই সব একদম সব, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আমিও পছন্দ করি না। যা বলবা সোজাসুজি খোলাখুলি বলো। আমি কি সোজাসুজি কম? হ্যাঁ, তোমার একদম না মাইয়ারে জিগাও। আরে আমি তো আরে ভালো মন্দ কিছু কইলেই আমি দোষ, আমার দোষ, আমি ভালো না, ওর লগে খেস খেস করি, কারণ আমি ওর সৎ মা, আমি তোর পেটে ধরি নাই। আরে বাবা, আমি এত সুন্দর করে জিগাইলাম, কি রে তোর কানের দুল জোড়া কই? ও মা, হ্যাঁ একেবারে তেলে বেগুনে জ্বললে উঠলো। আমার কয় তুমি কে? তোমার আমি কি কৈফত দিমু? হ্যাঁ, আমার মায়ের সোনার কানের দুল আমি যাই খুশি তারে দিয়ামু, আবার কয় আমি আমার বাপের দেখাই, তুমি কৈফত নাও কেন? আরে হারামজাদি, আমি তোর জন্য একদিনও শান্তিতে থাকতে পারলাম না। এই তুই মরস না কেন? হ্যাঁ, গলা ধরে দিয়ে মরস না কেন? হ্যাঁ, আতুর ঘরে আমার লবণ খাইয়ে মাইরে ফেলতে পারছিল না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন বুঝছো যে আমার লগে এরকম মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি আর পাঁচে দেখতে পারলাম না। আমি কি ব্যাপার, এত রাত্রি তুই বাড়ি করে আইছিস কিসের জন্য? এই যে দেখেন, কি হয়েছে? দেখেছেন আপনার জন্য আমি কিরম মার খাইছি? আমার কি অপরাধ ছিল কোন তো? আমি তো আপনার বিশ্বাসই করেছিলাম হাকিম ভাই। হয়েছে কি, ওই একটা
কালো বিড়ালের খোঁজ পাইছি, তো তো সেটা কেনার জন্যই তোর দুল জোড়া বেচে দিছি। সরস মানুষ আপনি, আপনার কাছে একটা কালো বিড়ালের দাম আছে আর একটা কালো মানুষের দাম নাই। আমি বুঝতে পারিছি এরা ভুলা হয়েছে, অসুবিধা নেই, আমি তোর দুল জোড়া ফেরত দেবো না। লাগবি না, আপনার দেয়া কোনো জিনিস আমার লাগবি না। থাকেন আপনি আপনার জিনিস নিয়ে, আরে কালো বিড়ালের পিছনে জীবন ভর করেন। সে মন বোঝেন না, আপনি পাশান। কখন গেছে খালা? সে রাতের বেলায় গেছে। কনে গেছে কিছু বলে গেছে? আমার কাছে কি আর কোনো কিছু বলে যায় রে মা? আচ্ছা কুলসুম, আমার ছাউল ধরে তুই বানবার পারলি না, তাই না রে মা? খালা গো, তোমার সওয়াল দামি জিনিসের পেছনে ছোটে, তার কাছে কি আর আমার মতো মানুষের মূল্য আছে? কয়দিন ধরে দেখতেছি সেটির চালচলন খুবই খারাপ, খরিদ্দারগুলো লগে খুব খারাপ ব্যবহার করতেছে। একটু বেশি চাহিদা দিছি, যখন টাইট দিব না একটা সোজা হয়ে যাইব। আমার তো চেনে নাই আমি কেডা। এই নাসিবা কতদিন ধরে কাম করতেছে? আমরা তো প্রায় মাসখানেক যাবত ওর উপর নজর রাখতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে ও আরো বেশি দিন ধরে এই কাজ করতেছে। ও কিন্তু খদ্দের নষ্ট। বউ কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। বউ একটা লোক নিয়ে আইছি তোমার কাছে, আমার লগে জেলিয়া আসছিল, বুঝছো? লোক ভালো, ঢাকা শহরে কেউ নাই, যদি একটা কামে টামে ঢুকাই দিতে পারো আর কি। কিন্তু কি পারবো? পারবো, আমি চালাই দেবো, পারবো। তুই যখন কইতেছস সেটাই খাদে, তাই যে কামের লাইগা আইছে কামটা একটু ভালো করে বুঝাই দিস। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তা চা নাস্তা কিছু খাইবি? বিস্কিট চা পাঠামো? খাইবা কিছু? না দরকার নেই, থাক। আচ্ছা বয়, আইতেছি, আয় আমার লগে। তুমি যে কাজের কথা বলিছো ভাই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না। আরে ভাই সমস্যাটা কি তোমার? তোমার ঝামেলা তো নাই এই জায়গায়, তুমি খালি কাস্টমার আনবা, ডাইকা ভিতরে তুমি ঢুকাই দিবা, তোমার তো আর আজীবন লেগে এই জায়গায় বাইন্দা রাখতেছে না। আরে ভাই কানের দুলের টাকাটা তো যোগান দেওয়ার কথা নাকি? সেটা জোগাড় হইব, তুমি যাইবা বাস। তোমারে দেখলে আমার যে কি হিংসা হয় বাবু। হিংসা হয় কেন? হইব না কিসের জন্য? তোমার নামের জয় জয় গান, হ্যাঁ হক বলে খালি তোমার এই চাই, তোমার যে কি দাম। তোর যে কথা, তোর কি দাম কম? তুই দাম তোর বেশি শুন। শুনো, শুনলাম আজকে নাকি ফুল নাইট, পার্টি নাকি খুব মালদার, আজকে তো তুমি পুরাই কামাইবা। আচ্ছা ঠিক আছে, যা, ফিরে আইসা তোরে পেট চুক্তি কাচ্ছি খাবো। খুশি? সত্যি কইছো? এই মিথ্যা কইছি কোনোদিন তোরে না, আমি? না। ওই কিডা? হ্যাঁ আমার আবুল ভাই পাঠাইছে, নতুন জয়েন দিয়েছি। কি দিয়েছেন? জয়েন দিয়েছি। ও বুঝতে পারছি। বুবু, আসো দেখে দাও, তোমার নতুন বডিগার্ড আসছে।
ওই খারা লগে কেডা আমার বউ কিসের জন্য? প্রমাণ আছে কোনো? আরে ভাই কি ধরনের কথা করছে? এমনকি লোকজন রাস্তাঘাটে কাবিন নামা নিয়ে ঘুরে বেড়াবে নাই? আপা উনি কি সত্যি আপনার হাজবেন্ড? জি, সন্দেহ আছে আপনাদের? আচ্ছা জামাই বাবু হাজবেন্ড ওয়াইফ যা খুশি তাই হোক, মুখটা খুলো, কানে কি আছে হাতে কি আছে তার দাও, চলে যাই। হ্যাঁ মোবাইল বের করেন। জি দিব। তার আগে জানেন জলনার ফরাজি আমার দুলাভাই। আমার ভাইরা। আপা ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আপনারা যান, আমরা কি আসবো আগাই দেবো? না, আমার সমস্যা হলে বলেন। আয় সুমি, পুরানো কাস্টমার, রুমে নিয়ে ভালো করে খাতিরদারি করবি। ওই রুমে যায় যেন কোনো নকরামি না শুনি আমি। আমি যেন নকরামি করি? হ্যাঁ, তুমি কি করো খুব ভালো করে জানা আছে, করো কি না। গত সপ্তাহে তোমার নামে কমপ্লেন আইছে। তোমার ওই কাস্টমার ভালো ছিল না? খবরদার, কাস্টমার আমার লক্ষ্মী, তার নিয়ে উল্টা পাল্টা কথা বল। যা মালদা বাটি ঘরে লয়ে যা। মালদার? হ্যাঁ চল পুষাই দিমু, লাগবে দুনো তো তোর। মালদার তে হোসেন নকরামি, এই নকরামি শুরু করে দিচ্ছে। আবুল, হ্যাঁ বললা, এই আমার আর এক সালা বাংলা খেয়ে কোনো নেশিতাই রয়েছে। এই তোমরা হেনে থেকে বুঝতে মরতেছো কে? হ্যাঁ তুমি ঠিক আছো, আর তুমি একটু খাওয়া দাওয়া করবা ঠিক মতো, ঠিক আছে? খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য রইব, বুঝছো? শাবনুর বানাই দিব শাবনুর, আর তোমার বানাই দিব পপি। এই যে পোস্টার দেখছো না, এই যে পোস্টার দেখ, এপার ওপার, এপার থেকে ওপার পাঠাই দিব, ফিল্মের নায়িকা। একদম ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে যাবে, এনে তোমাকে থাকার দরকার নেই, ঠিক আছে? আবুল্লাহ, ও মা গোমা কি কইতাছো সাবু? হ্যাঁ না, ওগুলো কইতাছিলাম যে কাস্টমার আনোস, টাকা পয়সা কিন্তু এই দায়িত্ব তো তোর না, তোর দায়িত্ব হচ্ছে কাস্টমার লই আসার, অগ বুঝানোর দায়িত্ব আছে আমার। বুঝবার পারছি, যদি ডানা বেশি বাড়ে না কুট্টুস করে ডানা কাটতে দিব। আমার চেনস না তুই? হ্যাঁ তোমরা আমার বই না, খারাপ কিছু কিছু তোমাকে কোনো সময় খারাপ নজরে দেখছি তোমাকে, তাহলে খামোখা তুমি আমার সন্দেহ করো। যাইরা যে আমি কাস্টমারটাকে নেই। এই টাকা কই? এই যে টাকা ধরো, আমি তাহলে গেলাম কাস্টমার লই, ঠিক আছে? সব খালি ভেজালের মধ্যে হন, ওর কথার তারা যদি কেউ পড়ছো একরে কাট ঠেলামো। আই তুই যা, ঘষা মাজা করগা যা। দেই এরম করে রাখবি, খরিদ্দার জন্য আইসাই একটা টাস করে দেখে পড়ে। আই তুই আমার লাগাই, সেবা দরকার। তাড়াতাড়ি চলে আসলেন যে? হ্যাঁ, আগে চলেন তারপরে বলতেছি। কি হয়েছে বলেন দেখি। বাসা খালি দেখে আমারে ডাকছিল, হঠাৎ করে তার বউ চলে আসছে।
আরেকটু হলে ধরা খাইতো। আমার কি, আমি আমার পাওনা হ্যাঁ বুঝা পাইছি। ধরা পড়লেই ভালো হতো, ভদ্রলোক সাইজে থাকে, ঘরে বউ আছে, তারপরে অন্য মেয়ে মানুষ ঘরে ঢুকায়, কিরম খারাপ চিন্তা করে দেন তিনি। মানুষে গালাগালি করেন কেন? আপনি নিজে মনে হয় অনেক ভালো মানুষ। আপনি আমারে যা মনে করেছেন আমি কিন্তু তা না। তাহলে এই লাইনে কেন? আমার কাহিনী শুনবেন? তাহলে চলেন কোথাও যেয়ে বসি। তারপর আমি মিথ্যে মরিচিকার পিছনে ছুটতে ছুটতে আমি আমার আসল জিনিসটাকে হারায় ফেলেছি। এটা আমার খুব ভালোবাসতো, জানেন, খুব ভালোবাসে, কিন্তু আমি তার মূল্য দিতে পারিনি। এখন এই কানের দুল জোড়া কিনতে পারলে আমি তার কাছে ফিরে যাব। যদি গিয়ে দেখেন সে আর আপনার অপেক্ষায় নাই। আরে কি করছেন আপনি? তারা চেনেন না, সে খুব ভালো মেয়ে, আমার অপেক্ষায় সে পথচায় আছে। আচ্ছা, আপনার কাহিনী বলেন দিনি, আপনি এই লাইনে কিসের জন্য আসলেন? আমি, সেটা অনেক বড় কাহিনী। বলেন শুনি। আজকে থাক, আরেকদিন বলবো। যেদিন আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবেন সেই দিনই না হয় বলি। চলেন যাই, অনেক দেরি হয়ে যাইতেছে। তুমি এসব কি কইতেছো বুবু? হ্যাঁ, ঠিকই কইতাছি। একদিকে সৎ মায়ের অত্যাচার, আরেকদিকে অসুস্থ মায়ের তার সন্তানরা দেখার জন্য আহাজারি। আমি না বিদিশা হয়ে গেছিলাম রে, বুঝতে পাইতেছিলাম না আমি কি করব। তাই বলে না জানি না শুনে তুমি একটা লোকের লগে হুট করে চলে আসলা? অচেনা না তো, গ্রামের পোলা, ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি। কেমনে বুঝবো ওর মনের মধ্যে অন্য কোনো মতলব আছে? যখন এসে বলল হাকিমের সাথে এই শহরে ওর দেখা হয়েছে, হাকিমের ঠিকানা জানে, তখন না সত্য মিথ্যা যাচাই করার মতো আর কোনো হুঁশ আসিল না আমার। এখন তুমি কি করবা বুবু? যেমনি হোক হাকিম রে এখান থেকে খেদাইতে হইব। সারাক্ষণ একটা আতঙ্কের ভিতরে থাকি, না জানি কখন আমার চিনা ফেলায়। কিন্তু সে যদি গ্রামে ফিরে গিয়ে তোমার না পায় তখন কি হইব? তুমি ফিরে যাচ্ছ না কিসের জন্যে? কুলসুম তো মরে গেছে, এখন আমি বিজলিওয়ালা। আই কিডা? আমি হাকিম, বাইরে কাস্টমার আছে, পাঠাবো। এখানে 1010 টাকা আছে, একজোড়া কানের দুল কিনে নিন। আপনি আমারে টাকা দিচ্ছেন কিসের জন্য? এতদিন আপনি আমার সাথে যে আসছেন গেছেন, মনে করেন এটা সেটার বকশিস।
যান কাস্টমার পাঠায় দেন। কে? আমি হাকিম। আজকে আমি গ্রামে ফিরে যাচ্ছি তো, আপনি ওই যে টাকা দিছিলেন তা দিয়েই দুল জোড়া কিনেছি, দেখেন দিনই কিরাম হয়েছে। অনেক সুন্দর হয়েছে। একটা কথা বলবো, ওই গ্রামে ফিরে যাচ্ছি তো, আর হয়তো কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না, আপনার মুখটা যদি একটাবার দেখতেই পারতাম। আপনি অনেক ভালো একটা মানুষ, একটা শুভ কাজে যাইতেছেন, এই সময়ে এই পাপের মুখটা নয় নাই দেখলেন। তাহলে আমি চলে যাই। শুনেন, এটার মধ্যে আমার জীবন কাহিনী লেখা আছে। আপনি না একদিন শুনতে চাইছিলেন, যাওয়ার সময় পড়েন। আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন। মানে যে কাজটা করতেছেন যদি সম্ভব হয় ছাড়িয়ে দিয়েন। আসি, ভালো থাকবেন আপনি। আমার জন্য এতদিন দিন অপেক্ষা করলি, কিসের জন্য বলবেন? তুমি ফিরে আসবে সেই জন্য। আমি যদি ফিরে না আসতাম তাহলে কি করতে তুই? সেটা আমি কিরাম করে কব? মানে তুমি ফিরে না আসলে আমি কি করব সেটা নিয়ে তুমি ভাবিনি। তাছাড়া আমি কিরাম করে বুঝবো কতদিন অপেক্ষা করার পরে তুমি আর আসবা না?
এই শহরে একটা মানুষকে খুঁজতে এসে আমি নিজেরে হারায় ফেলাইছি, তবে সেই হারানোর মাঝেও আমার একটা লাভ হয়েছে। আমি জানতে পারছি একজন মানুষের কাছে আমার মূল্য না থাকলেও এই শহরে অনেক মানুষের কাছে আমার মূল্য আছে। তারা রাতের আধারে আমারে কিনে নিয়ে যায়। গাড়িটা থামান তো ভাই, এই যে ভাই গাড়ি থামান।